হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সিব্যাক কোর্সের মধ্যে আইকেএস অর্থাৎ ইন্ডিয়ান নলেজ সিস্টেম সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ প্রশ্নের উত্তরগুলো তোমরা ইংলিশেও পেয়ে যাবে। দেখো, আজকে তোমাদের 4 নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করছি, দেখে নাও। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট, তোমাদের প্রথমেই বলেছি যে তোমরা দেখো, শেষে তোমরা ইংলিশ ভার্সনে প্রশ্ন উত্তর পেয়ে যাবে। দেখো, 1 নম্বর প্রশ্ন আছে যে ভারতীয় গণিতবিদকে দশমিক পদ্ধতি আবিষ্কারের কৃতিত্ব দেয়া হয় তার নাম কি? আর্যভট্ট। পরের প্রশ্ন আছে কোন প্রাচীন ভারতীয় পাঠ্যকে ভারতীয় গণিতের তথ্যের সবথেকে গুরুত্বপূর্ণ উৎস হিসাবে বিবেচনা করা হয়? দেখো, অ্যান্সার হচ্ছে অপশান গ, অর্থাৎ বাম্ভো-স্ফুট সিদ্ধান্ত। ঠিক আছে, পরের প্রশ্ন উত্তর দেখে নাও। 3 নম্বর প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন আছে ভারতীয় গণিতজ্ঞের নাম কি যিনি বীজগণিতের ক্ষেত্রে তার অবদানের জন্য পরিচিত? দেখো, অ্যান্সারটা দেখে নাও, মহাবীর। ঠিক আছে, মহাবীর হচ্ছে বীজগণিতের জন্য পরিচিত। পরের প্রশ্ন কি আছে দেখো, নিচের কোনটি জ্যামিতির ক্ষেত্রে প্রাচীন ভারতের গণিতবিদদের অবদান? দেখো, অ্যান্সার কি আছে দেখো, অ্যান্সার হচ্ছে পাই এর ধারণা। অ্যান্সার হচ্ছে কি? পাই এর ধারণা। পরের প্রশ্ন, ত্রিকোণমিতির ক্ষেত্রে অবদানের জন্য পরিচিত ভারতীয় গণিতজ্ঞের নাম কি? অ্যান্সার দেখো, অ্যান্সার হচ্ছে ভাস্কর। নেক্সট হচ্ছে দেখো, পৃথিবীর ঘূর্ণন আবিষ্কারের কৃতিত্ব দেওয়া প্রাচীন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানীর নাম কি? আর্যভট্ট। নেক্সট প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন, নিচের কোনটি জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে প্রাচীন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানীদের অবদান? মহাকাশীয় স্থানাঙ্ক ব্যবস্থার ধারণা। নেক্সট, ভারতীয় জ্যোতির্বিজ্ঞানে তথ্যের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হিসাবে বিবেচিত প্রাচীন ভারতীয় পাঠ্যের নাম কি? প্রাচীন ভারতীয় পাঠ্যের নাম কি? অপশান দেখো, অপশান গ সঠিক অ্যান্সার, অর্থাৎ আর্যভট্টিয়া। নিচের কোনটি ভারতীয় ক্যালেন্ডার পদ্ধতির একটি বৈশিষ্ট্য? অ্যান্সার দেখো, অ্যান্সার হচ্ছে অপশান গ, অর্থাৎ এটি পার্শ্ববর্তী বছরের ওপর ভিত্তি করে। নেক্সট প্রশ্ন, প্রাচীন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানীর নাম কি যিনি জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে তার অবদানের জন্য পরিচিত? অ্যান্সার দেখো, অ্যান্সার হচ্ছে অপশান ক সঠিক অ্যান্সার, আর্যভট্ট। নেক্সট, প্রাচীন ভারতীয় পাঠ্যের নাম কি যা ভারতীয় ওষুধের তথ্যের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হিসাবে বিবেচিত? চরক সংহিতা। নেক্সট, নিচের কোনটি, এটা টাইপিং মিস্টেক, নিচের কোনটি প্রাচীন ভারতীয় ঔষধের স্বাস্থ্যের ক্ষেত্রে অবদান? দেখো, এখানে অপশান ঘ প্রতিরোধমূলক ওষুধের ধারণা। নেক্সট আছে প্রাচীন ভারতীয় চিকিৎসকের নাম কি যিনি চিকিৎসা ক্ষেত্রে তার অবদানের জন্য পরিচিত? 13 দাগের প্রশ্ন যেটা, অ্যান্সার হচ্ছে চরক। নেক্সট, সুশ্রুত সংহিতা কিসের সাথে সম্পর্কযুক্ত? সুশ্রুত সংহিতা শল্য চিকিৎসার সাথে সম্পর্কযুক্ত। নিচের কোনটি স্বাস্থ্যের প্রতি প্রাচীন ভারতের পদ্ধতির একটি বৈশিষ্ট্য? অ্যান্সার হচ্ছে দেখো, এটি হলিস্টিক মেডিসিনের ধারণার ওপর ভিত্তি করে। পরের প্রশ্ন, প্রাচীন ভারতে পাঠ্যের নাম কি যা ভারতীয় স্বাস্থ্য দর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হিসাবে বিবেচিত হয়? উত্তর হচ্ছে দেখো, তত্ত্ব সমাজ। আরেকটা বিষয় তোমাদের এখানে বলে নিই, তোমাদের এই আইকেএস অর্থাৎ ইন্ডিয়ান নলেজ সিস্টেম সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, নিচে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তারপরের প্রশ্ন কি আছে দেখো, কোন প্রাচীন ভারতীয় গণিতবিদ বাইনারি গণিতের ক্ষেত্রে তার অবদানের জন্য পরিচিত? পিঙ্গলা। নেক্সট প্রশ্ন, প্রাচীন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানীর নাম কি যাকে বুধ গ্রহ আবিষ্কারের কৃতিত্ব দেওয়া হয়েছে? আর্যভট্টকে বুধ গ্রহ আবিষ্কারের কৃতিত্ব দেওয়া হয়েছে। নিচের কোনটি জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে প্রাচীন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানীদের অবদান? অ্যান্সার হচ্ছে মহাকাশীয় স্থানাঙ্ক ব্যবস্থার ধারণা। নেক্সট, প্রাচীন ভারতীয় পাঠ্যের নাম কি যা ভারতীয় গণিত এবং জ্যোতির্বিদ্যার তথ্যের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হিসাবে বিবেচিত হয়? অ্যান্সার দেখো, আর্যভট্টিয়া। আর
আজকের ক্লাসের শেষ প্রশ্ন যেটা আছে, তারপর ইংলিশ ভার্সন তোমরা যারা আছো তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেখিয়ে দেবো। নিচের কোনটি গণিত এবং জ্যোতির্বিদ্যার প্রাচীন ভারতীয় পদ্ধতির বৈশিষ্ট্য? এটি যুক্তিবাদের ধারণার উপর ভিত্তি করে তৈরি। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি। আর তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো যোগাযোগ করবে, আমাদের ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল রেডি আছে, তোমরা যোগাযোগ করে নেবে।